দীর্ঘ অপেক্ষার পরেও মিলল না অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড ডে মিল ও অন্যান্য পরিষেবা। প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাইরে রীতিমতো অবস্থান বিক্ষোভে সামিল হলেন আরশা ব্লকের শিরকাবাদ অঞ্চলের অযোধ্যা পাহাড়তলির পাট্টার গ্রামের প্রাপকেরা। অভিযোগ, এই কেন্দ্রের মোট প্রাপক 61 জন, অথচ খামখেয়ালিপনার মধ্য দিয়ে এখানে আসেন কর্মী ও সহায়িকা। অনিয়মিত চলে মিড ডে মিল ও অন্যান্য সরকারি পরিষেবা দেওয়ার কাজ। আজকেও প্রাপকরা ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছলেও দেখা মেলেনি কর্মী ও সহায়িকার। বাধ্য হয়ে ক্ষুদে শিশুদের কোলে নিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করে গর্ভবতী মা, প্রসূতি মা ও অভিভাবকেরা। খবর পেয়ে তড়িঘড়ি কেন্দ্রে পৌঁছান ওই অঙ্গনওয়াড়ি কর্মী। তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। পরে আজকের মিড ডে মিল অন্যদিন দেওয়া হবে এই আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা। তবে প্রশ্ন উঠছে, পাহাড়তলির আদিবাসী অধ্যুষিত গ্রামে কেন অনিয়মিত সরকারি পরিষেবা? আজকের খাবারটা না হয় অন্যদিন দেবেন কর্মী। শিশুদের পঠন পাঠন তো বন্ধ থাকলো আজ, সেটা কিভাবে পূরণ হবে? এইখানে বিক্ষোভটা এই বিক্ষোভ আমাদের সেন্টার ঠিকঠাক চলে না, অনেক দিন থেকে চলে না ঠিকঠাক। আমরা কিছু বলি না তো বললেও শুনে না, আমাদের অভিযোগ কেউ শুনেই না। অনেক কিছুই বলি, এই বিক্ষোভটা আমাদের এই খিচুড়ি চলে না। ম্যাডাম তো বসেই নাই বাচ্চা নিয়ে একদিন, যতদিন সেন্টার শুরু হয়েছে একদিন বসতে দেখি না ম্যাডামকে, যে বাচ্চা নিয়ে 1-1.5 ঘন্টা 8 ঘন্টা বসবো। আজকে কি আপনাদের ম্যাডাম রান্না চলে না? আজকে 7টা থেকে আছি আমরা অপেক্ষা করছি, 10টা বাজে পার হয়ে গেল, আজ তো এখনো তো রান্না হয় না, ম্যাডামও আসে না, এই রান্নার ম্যাডাম আসে না, কেউ আসেই না। এই তালা ঝুলছে আমাদের সেন্টারতে টোটাল বন্ধ, বাকি সেন্টার চলছে। আপনাদের দাবি কি রয়েছে? আমাদের দাবি সেন্টার যেমন চলে সেরকম ভাবে চলুক। এসটিও যা ভিডিও যত কিছু, সিডিপিও আমাদের যত কিছু আছে সবাই দেখুক। আমাদের এটা নিয়ে প্রধান তো কবু আসেনি আমাদের এইসব দেখতে। আর কোনো অভিযোগ জানালে অভিযোগ এমনিতেই কোনো বলেই নেই, তো আমাদের কোনো কানে এলেই নেই। কথাবার্তা কোনো বারবার বলেছি দিদিমণিরাকে, না কথাবার্তা কিচ্ছু শুনে না। কি বলেন দিদিমণিরা? কিচ্ছু বলেই না, বলে আমরাকে যেমন পাঠাই সেরকম আসি, আমরাকে এরকম বলে। সপ্তাহে কদিন রান্না হয়? সপ্তাহে মোটামুটি 2-3 দিন হয়, আর বাকি দিন এরকমই থাকে তালা দিলে। আমাদের দাবি এইটি, যেমন রান্নান চলে আমাদের সেন্টার, রান্না হলে আমরা এখানে রান্না করতে দিব না, তালা ঝুলিয়ে দিব। আমরা এখানে তালা খুলতেই দিব না। রান্না হবে কি নাই তো আর কি দরকার রান্না করার? আমাদের যেমন সেন্টার বাকি গুলা চলছে, বাকি জায়গায় সেরকম রান্না যদি চলে তাহলে ঠিক আছে। কি নাম আপনার? আমার নাম কানু মাঝি। রাঁধুনি আসে না, এখন আমরা খিচুড়ি জন্য অপেক্ষা করছি আমরা এইখানটায়। দিদিমণি কি আসেনি? না, দিদিমণি আসে নাই, ম্যাডাম আসে নাই, এখন তালা লাগা আছে আমাদের এইখানটায়, এখন বন্ধ হয়ে আছে। আমরা অপেক্ষা করছি 7টার, এখন 10টা পর্যন্ত বাজে গেল, এখন আসে নাই। আপনার কি পাকা 3 ঘন্টা অপেক্ষা করলেন? হ্যাঁ, কোনো কিছু মজা নাই, ওগুলো আমি খেলা নিয়ে বসাই দেয়। যদি চা আসে খিচুড়ি নিতে, চাকে জল আনতে পাঠায়, আর জল আনে জল আনে দেয়, ওই জল রাঁধে, জল আনতে যাই না ওখান থেকে। পরিষ্কার নাই রেডি রাখছি একদম। আর যে আসে না চাকে পড়াই নেই একদম দিদিমণি, একদম এমনি পয়সা নেই, আর পয়সা রান্না বাটা করিলে আর চলে যায়। আর খিচুড়ি বানান তো খিচুড়ি। এরকম কি আরো কোনোদিন ঘটনা ঘটেছে? ঘটেছে প্রায় করে নাকি? অমনি প্রায় করে। আর যেদিন রান্না না সেদিন কাঁচাটিন দিয়েছেন চলে যায়। কি দাবি কি রয়েছে? আমাদের প্রতিদিন আমরা খিচুড়ি ভাত চাই আমাদের এইখানটায়। আমি বলছি আজকে আমি তো প্রতিদিনই আসি, সেইভাবেই ওরা এসেছে, যে দিদিমণি তো প্রতিদিনই আসে, সেইভাবেই ওরা এসেছে। কিন্তু হঠাৎ করে আমার বাচ্চার শরীর খারাপ হলো, আমি আসার জন্য রেডি হয়েছিলাম, তারপর বাচ্চার হঠাৎ শরীর খারাপ, সেই করে হসপিটালে নিয়ে আসতে হলো, সেই জন্য আমি আসতে পারি। আমি ওর পরব ছিল, ও বলেছিল যে আমি মানে করতে পারবো না, গিয়ে ওর কালকে পরব ছিল, সে 2 দিন বলছে। আমি ভাবিছিলাম ম্যানেজ করবো, তো আমার বাচ্চার হঠাৎ করে শরীর খারাপ হলো, সেই জন্য আমি আসতে পারলি না আজকে। এই যে আরেকটা অভিযোগ তুলেছে যে অঙ্গনওয়াড়ি কর্মী বা এআইসিটি সেন্টারে নাকি খামখেয়ালি ভাবে আসে, বন্ধ থাকে। না, এটা কিন্তু ওরা ভুল বলেছে, খামখেয়ালি আসা হয় না। এটা কিন্তু ওরা হয়তো কোনো রকম কর্মী ওদের খাবার কেউ মানে বনের লোক তো, খাবারটা হয়তো অন্য কেউ নিয়ে যায়, ওরা ভাবে যে আমাদের খাবার পায় না, কিন্তু খাবারটা খাবারটা আমি পরের দিনই করে দেবো। ওরাকে ডিমটা আমি ম্যানেজ করে দিই। হ্যাঁ, আমি ঘটনাস্থলে পৌঁছলে আমি বললাম যে আর কোনোদিন হবে না, আমি তোমাদের ম্যানেজ করে দেবো।
আমার কাছে এরকম কোনো নির্দিষ্ট খবর নেই, তবে যাক আপনি আজকে বলছেন বিষয়টা আমি দেখছি তদন্ত করে। ওইখানে আইসিডিএস যে সেন্টারের ওয়ার্কার আছেন তার কাছেও আমি খবর নিচ্ছি এবং যিনি হেল্পার আছেন ওনার কাছেও খবর নিচ্ছি কী কারণে ওনারা যাননি বা কী কারণে সেন্টারটা বন্ধ রেখেছেন এবং বিক্ষোভের পরিস্থিতি কী জন্য হলো সেটা একটু কারণ জানার দরকার আছে এবং আমরা সেই সমস্ত জেনে করে একটা বিহিত ব্যবস্থা করব।